আজকে আমি তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়। নবম অধ্যায়ের নাম হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়। এই অধ্যায় থেকে আজকে একটা বোর্ড প্রশ্ন সমাধান করে দিব, এমন ভাবে সমাধান করে দিব যে কোনো বোর্ড প্রশ্ন আসলেই তুমি পারবা। তো তোমরা যারা নবম অধ্যায়টা নিয়ে খুবই প্যারায় আছো বা কম পারো, আজকের ক্লাসটা দেখো। আমি রাজীব ভাইয়া কথা দিচ্ছি তোমাদের, ইনশাল্লাহ যে কোনো বোর্ড প্রশ্নই তুমি পারবা। আজকের এই টাইপ বা এই ধরনের প্রশ্ন যদি আসে, কোনোদিন তোমার আর ভুল হবে না। তো দেরি না করে ক্লাসটা 2 মিনিট দেখো, তুমি শিখতে পারবে। তাহলে চলো আজকে তোমাদের সমাধান করে দেব। বললাম চলতি বলতে ভারসাম্যতে আয় নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন আসলে তোমাকে কিভাবে উত্তর করতে হবে সেটা হচ্ছে একটু দেখো। তার আগে তোমাকে ভারসাম্যতে আয় বের করার সূত্রটা জানতে হবে। এই অধ্যায় থেকে দেখো, ভারসাম্যতে আয়কে আমরা অয় দ্বারা প্রকাশ করি। এটার 3টা কাজ আছে, 3টা সূত্র আছে। এখন কি কি সূত্র? সি প্লাস আই, আরেকটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি, আরেকটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এই 3টা সূত্র দিয়ে মূলত হচ্ছে এই ভারসাম্যতে আয় আমরা বের করতে পারি। তাহলে কখন কোন সূত্র লিখবো সেটা তোমরা বুঝো না বা বুঝতে পারতেছো না, কোনো প্যারা নাই। একটু দেখো, যখন তোমার উদ্দীপকে সি এবং আই এর মান দেওয়া থাকবে তখন এটা লিখবা। যখন তোমার উদ্দীপকে জি এর মান সহ দেওয়া থাকবে তখন এটা লিখবা। যখন তোমার x - m এর x এবং m এর মান দেওয়া থাকবে তখন আর এই দুইটা সূত্র লিখবা না, তখন লিখবা কি এইটা। ঠিক আছে? কি কথা ক্লিয়ার কিনা? আমি কি বলছি আমি আবারও একটু বলতেছি। দেখো আমাদের কখন কোন সূত্রটা আমরা ইউজ করব সেটা হচ্ছে একটু দেখো। তোমার উদ্দীপকে যদি সি এবং আই এর মান থাকে তাহলে এই সূত্রটা লিখবা। তোমার উদ্দীপকে যদি ওই চিহ্ন ছিল সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ আই সি এবং জি এর মান দেওয়া আছে, এই তিনটা মান দেওয়া থাকবে তখন এই সূত্র লিখবা, y ইকুয়াল এটা লিখবা। এখন যখন তোমার এই তিনটাও দেওয়া আছে প্লাস দেওয়া আছে কি x এবং m এর মান দেওয়া আছে তখন তুমি এই দুইটা লিখবা না, তখন লিখবা কি এই সূত্রটা লিখবা। তাহলে চলো, এটা ছিল আমাদের ভারসাম্যতে আয় বের করা সূত্র। এবার চলো আমরা এই প্রশ্নটার সমাধান করি। উদ্দীপক হতে ভারসাম্যতে আয় বের করো। তাহলে কিভাবে এটার উত্তর করতে হয় সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি, একটু মনোযোগ দাও। তোমরা প্রথমে লিখবা কি, আগে উদ্দীপকটা পড়বা ভালো করে, তারপর উত্তর করতে যাবা। প্রথমে লিখবা দেওয়া আছে, তো আমি আর লিখতেছি না, এই শব্দটা তোমরা দেওয়া আছে নিয়ে লিখবা। তারপর লিখবা কি আমরা জানি, তো আমি এত কিছু লিখতেছি না, আমি শুধু উত্তরটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। ভারসাম্যতে আয় বের করার সূত্র কি, y ইকুয়াল c প্লাস i প্লাস, দেখো এখানে জি এর মান দেওয়া আছে তাই আমি জি লিখলাম। 3 কাজ বিশিষ্ট অর্থনীতি, হ্যাঁ 3 কাজের সূত্রটা লিখলাম। এখন দেখো বা দিবা, বা দিয়ে y লিখবা। c এর মান কি দেওয়া আছে দেখো, c এর মান যা দেওয়া আছে তা তুমি লিখে ফেলবা। তারপর প্লাস i এর মান কত দেওয়া আছে দেখো, i এর মান 100, জি এর মান কত দেওয়া আছে দেখো 150। ক্লিয়ার কিনা এই বিষয়টা? তো এখন দেখো আমরা কি করব, যেহেতু ভারসাম্যতে আয়টা বের করতে বলছে, এইদিকে দেখো আবার দেওয়া আছে কি, এইদিকে আবার দেওয়া আছে দেখো 0.7y, আরো একটা y এখানে দেওয়া আছে। তাহলে y জাতীয় গুলো আমরা এক সাইডে সরায় ফেলবো আর সংখ্যাগুলো এক সাইডে রাখবো। ঠিক আছে? তাহলে y এখানে আছে, তা আমরা যা আছে তা এখানে রেখে দিলাম। এরপর দেখো এখানে কি, এই যে 0.75y দেওয়া আছে, এইটার আগে কি চিহ্ন প্লাস। আমরা যদি সমান চিহ্নের একক সমান হলে তার সামনে যে চিহ্ন থাকবে ওইগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এটা তোমরা নরমালি জানো। তাহলে প্লাস আছে তো এটা কি হইব, মাইনাস হইব 0.75y। আর এদিকে যত সংখ্যা আছে আমরা যোগ করব, 150, 100, 250, 150 কত 400 হচ্ছে, তাই না? তো এই 400 তুমি এখানে লিখে ফেলো। ওকে, এর পরবর্তীতে আসো কি করতে হবে দেখো, এই যে এখানে যে মানটা দেওয়া আছে আমরা একটা y এখান থেকে কমন নিব। কমন এটা কি রাখতেছে দেখো 1 - 0.75, আর এদিকে ফলাফল কত 400। এটা অলরেডি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই 1 থেকে 0.75 যদি মাইনাস যদি করো তাহলে এটা দাঁড়াচ্ছে 0.25y। y কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, তো আমি এভাবে লিখতে পারি আর 400 রাখলাম। তারপর একটু দেখো এখান থেকে 0.25y, এটা কি আকার আছে, গুণ আকারে। আমি বলছি কি গুণ থাকলে ভাগ হবে, কারণ আমরা এখানে বের করব কি y এর মানটা, তো y এর মানটা এখানে রাখলাম।
400 আছে তা বসায় দিলাম, আর এটা কি হয়ে যাবে এখন ভাগ হয়ে যাবে, তাই ভাগ লিখলাম 2 5। এখন আমরা তো এটা যদি ফলাফলটা একটু তোমরাও বের করে, আমি মুখে যেহেতু করতেছি তাহলে আমার তো ভুল হতে পারে। তো দেখো কত হবে, মেবি এটা 1600 হবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি 400 কে 0.25 দ্বারা যদি গুণ ভাগ দেই তাহলে উত্তর আসবে কত 1600। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কত হচ্ছে 1600 টাকা। কেমন এইভাবে মূলত হচ্ছে ভারসাম্য জাতীয় আয় বের করতে হবে। তো এখন আমার কথা হচ্ছে ভাই, যে কোনো প্রশ্নে যদি ভারসাম্য জাতীয় আয় বুঝে বের করতে বলে প্রথমে তোমাকে কি করতে হবে, উদ্দীপকটা ভালো করে পড়বা, পড়ার পরে কোন সূত্রটা প্রয়োগ করবা। তিনটার সূত্র দেখাইছি, যে কোনো একটা হবে। তো আমাদের এখানে তিন কাজ বিশিষ্ট কিন্তু সূত্রটা হয়ে গেছে, তাই আমরা এই তিন কাজ বিশিষ্ট সূত্রটা দেখাইছি এবং সূত্রটা অলরেডি তোমরা জানো। মানটা বসাইবা, y গুলো এক সাইডে নিবা, সংখ্যাগুলো এক সাইডে রাখবা, ঠিক আছে? আর সামনে প্লাস মাইনাস থাকলে সমান চিহ্নের এই পাশে গুলো তোমরা জানো পরিবর্তন হয়ে যায়। তো এইভাবে আমরা তো হচ্ছে করতে হয়। তো এখন দেখো এটা তোমরা অলরেডি বুঝছো। এখন আমি তোমাদের এই গণনাটা সমাধান করে দিই। দেখো বলছে যদি বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হয় তবে ভারসাম্য জাতীয় আয়ের দ্বিগুণ পরিবর্তন ঘটবে। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন ঘটবে। ঘটবে না কিসের জন্য একটু দেখো। এখন আমরা এটাকে আমরা উত্তর করব। দেখো কেমন উত্তর করব, ঠিক সেম ভাবে দেওয়া আছে লিখবা। এখন কন্ডিশন হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ মানে কি আয়। আয়ের মানটা এখন এখানে এসে দেখো দেওয়া আছে, তোমরা কেমন লিখবা, দেওয়া আছে এটা লিখবা। হ্যাঁ, দেওয়া আছে দেখো সির মান কত 150 প্লাস 0.275y। আয়ের মান এখন কত হবে দ্বিগুণ। দ্বিগুণ মানে কি 100 গুণ 2 কত হয়ে যাবে 200। তাহলে আয়ের মান এখন কত 200, জির মান কত 150 দেওয়া আছে, যা আছে তাই থাকবে। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমরা জানি লিখব, আমরা জানি কি জানি বলো তো, y ইকুয়াল কি হবে, সূত্র কি c প্লাস i প্লাস g। তাহলে দেখো আমরা ঠিক সেম আগের মতো করে কোনো প্যারা নাই, খালি মানটা বসাও, y এখানে রাখো, c এর মান কত 150 প্লাস 0.75y প্লাস i এর মান এখন কত 200, g এর মান কত 150 টাকা। কেমন? এখন কি বলছিলাম ভাই, আমি বলছিলাম যে অঙ্কগুলো এক সাইডে নিয়ে আসো। তো এই পাশে আমি রাখি তাহলে সুবিধা হয়। এখানে 7 আগে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে গেল 0.75y, আর এদিকে সংখ্যাগুলো যোগ করো কত হচ্ছে 300 থেকে 500 হচ্ছে, তাই না? তোমরা যোগ করিও। তারপরে এই দুইটা y থেকে আমি কি করব, একটা y কমন নিয়ে নিব। এই যে দেখো দুইটা y এখানে আছে, তো দুইটা y থেকে আমি কমন নিলাম y। কমন নেওয়ার পরে দেখো এখানে কি আছে ভাইয়া, এই যে y যদি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকতেছে 1 আর এখানে থাকতেছে কি 0.75 আর এখানে কত আছে 500 আছে, তাই আমি রেখে দিলাম। কেমন? তো এখন দেখো এখান থেকে আমি কি করব, এই যে এখান থেকে মাইনাস করো 1 থেকে 0.75 যদি মাইনাস করো উত্তরটা আসবে এবং 25y 0.25y এবং এই 500 এখানে রাখলাম। এখন কি এই দুইটার সংখ্যা দেখো 0.25y এর সাথে গুণাকার আছে, আমাদের দরকার কি y এর মানটা দরকার। তো গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তো আমরা এই 500 কে যদি 0.25 দ্বারা যদি ভাগ দেই আমাদের উত্তর আসবে 2000। আমি মুখে বলছি, তোমরা উত্তরটা একটু মিলাইবা। তো এইভাবে মূলত হচ্ছে ভারসাম্য জাতীয় আয় বের করতে হয়। তো দেখো এখন কথা হচ্ছে ভাই তোমরা এটা পারলা, বুঝলা? কেমন? কোনো প্যারা নাই, এটা শেষ। এখন দেখো এই অধ্যায়ে কত প্রশ্ন আছে, দেখো কত প্রশ্ন। এই প্রত্যেকটা প্রশ্নই তুমি কি করতে পারবা, সমাধান করতে পারবা, ঠিক আছে? তো এইভাবে তুমি যদি সমাধান করতে চাও তাহলে তুমি একা একা হয়তো পারবা না। আজকের ক্লাসটা দেখছো হয়তো বুঝছো। তো এখন তুমি একা একা যেহেতু পারবা না তাহলে এখন কোথায় যাবা বলো তো? এখন কোথায় তাহলে যাইবা, যাওয়ার জায়গাটা কোথায়? এতদিন তো তুমি অনেক টিচারের কাছে পড়ছো, এই শেষ মুহূর্তে এসে তুমি একটু আমাকে সময় দাও। আমি কথা দিচ্ছি এই শাহজাদপুরে আমার চেয়ে অনেক টিচার, আরো ভালো টিচার আছে, কিন্তু আমি তোমাকে যেভাবে পড়াবো হাতে ধরে ধরে আমি তোমাকে 100% শিওর করতেছি তোমার 26 ব্যাচ তোমাদের পরীক্ষার সামনে, টেস্ট পরীক্ষার সামনে, তুমি টেস্ট পরীক্ষার আগ মুহূর্তেও যে 15-20 দিন সময় আছে, এই 15-20 দিন আমাকে সময় দাও, আমি তোমাকে 100% শিওর করতেছি ইনশাআল্লাহ তুমি টেস্ট পরীক্ষাতে ভালো করবা, ফাইনালে 100% এ প্লাস তোমার থাকবে যদি তোমরা আমাদের কথাগুলো শোনো। তাহলে তোমরা যদি ভালো কিছু করতে চাও তোমাদের একটাই এখন এসে আজাদ করে, সেটা হচ্ছে গ্লোডেস একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার।
আমাদের এখানে সকল শাখার স্টুডেন্টদের আমরা পড়াচ্ছি। আমরা একমাত্র শাহজাদপুরে একবারে শুরু থেকে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক সবাইকে পড়াচ্ছি এবং ইনশাআল্লাহ খুবই ভালোভাবে আমরা সার্ভিস দিচ্ছি তোমাদের। তো এই জন্য আমাদের অলরেডি ভর্তি চলতেছে। আর আমাদের অঙ্গীকার ক্লাসে প্রথম, জীবনে প্রথম, বানানোই দৃঢ় সংকল্পবদ্ধ আমরা। তো আমরা তো তোমাদের জন্য কাজ করছি। তোমরা যারা পড়তে চাও অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অবশ্যই ভর্তিটা নিশ্চিত করতে হবে। কারণ আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচে 20 জন করে রাখবো। এই 20 জন স্টুডেন্টকে আমরা গঠন করব। তাদের উদ্দেশ্য থাকবে একটাই, তাদেরকে আমরা ক্লাসে প্রথম, জীবনে প্রথম বানানোর যে দৃঢ় একটা সংকল্প নিয়েছি এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অফলাইন বেসে।